উকিল সাহেব, এই যে আমার বড় ছেলে, কুলাঙ্গার ছেলে, আমি ওকে ত্যায্য করতে এসেছি। আপনি সেই ব্যবস্থা করবেন। ত্যায্য পুত্র করবেন? হ্যাঁ। কেন? ত্যায্য করার কারণ আপনি কি জানবেন, কি শুনতে চান? আমার ছোট ছেলেটা প্রবাসে থাকে, মাথার গাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে টাকা পাঠায়, আর সেই টাকা এই যে আমার গুণধর এই যে আমার এই ছেলেটা, আমার বড় ছেলে ৩-৪ দিন হাওয়া নাই, কোথায় যেন হারিয়ে যায়, আবার আসে অনেক রাতে। আপনি বলুন তো, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আপনি ব্যবস্থা করুন, আমি ওকে ত্যায্য করব। চাচা, আপনি হয়তো আমাকে চেনেন না, আমি কিন্তু আপনার ছোট ছেলের বন্ধু। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার সবই জানেন। জি, আমি সবকিছুই অনেক ভালো জানি। উকিল সাহেব প্লিজ। না ভাইয়া, যেখানে ত্যায্য পুত্র করার মতো এত বড় একটা ব্যাপার সামনে চলে এসেছে, সেখানে আমি আর চুপ থাকতে পারছি না। প্লিজ আমাকে আজকে সব বলতে হবে। চাচা, এই যে দুষ্টু গরুর কথা বললেন না, আপনি কি জানেন এই দুষ্টু গরুটা আপনাদের সংসারের জন্য, আপনাদের জন্য কি করেছে? হ্যালো। হ্যালো ভাইয়া, কেমন আছিস ভাই? আমি তো খুব বিপদে পড়ে গেছি। দালাল ভুয়া জায়গায় পাঠাইছে। না কোম্পানি তো দূরের কথা, টাকা মাটা আমার কিচ্ছু নাই, আমার কাজ কাম কিচ্ছু নাই। আমি 2 দিন ধরে না খাই রয়েছি। তোমরা যে টাকাতে পাঠাইছো দালাল সব মাইরা দিছে। ভাই তুই এসব কি বলছিস? হ ভাই। আচ্ছা শোন শোন, তুই একদমই চিন্তা করিস না। হ্যাঁ, ওই তোর যে টাকা লাগবে তুই আমারে বলবি, আমি তোকে টাকা পাঠাই দিব। ভাই তুমি কই টাকা পাবা? তুমি তো নিজে অনেক কষ্ট করে চলো। আরে ধুর পাগল, তুই একদমই চিন্তা করবি না। আরে আমি তোর বড় ভাই, দেখ তোর কোনো অসুবিধা হোক এটা আমি দেখতে পারবো না। আরে আমি তো এখন দিনে কাজ করি, দরকার হয় রাতে কাজ করব, দিন রাত কাজ করে তোর জন্য আমি টাকা পাঠাবো। আর একটা কথা শোন, বাবাকে এইসব বিষয়ে কিছু জানাবি না। তোকে নিয়ে বাবার অনেক স্বপ্ন, বাবা সব জায়গায় তোকে নিয়ে গর্ব করে কি বলে জানিস? আমার ছোট ছেলে বিদেশে গেছে, অনেক টাকা ইনকাম করছে। শোন, আমরা তো সন্তান, তাই না? বাবার কষ্ট আমরা কখনোই দেখতে পারবো না। একদমই চিন্তা করবি না, ঠিকঠাক খাওয়া দাওয়া করবি। আমি প্রতি মাসে তোর নাম করে বাড়িতে টাকা দিব। বাবাকে কিছু জানাস না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ভালো থাক। শোন জামিল, আমি এখন বাড়িতে যাচ্ছি, তোর নাম করে বাবার হাতে কিছু টাকা দিব। বাবার কাছে ফোনটা ধরিয়ে দেবো, তুই বলবি যে টাকাটা তুই পাঠিয়েছিস, কেমন? আচ্ছা ঠিক আছে, রাখ। বাবা, এই জামিল টাকা পাঠিয়েছে। আমার জামিল টাকা পাঠাইছে? দাঁড়াও, ওর সাথে একটু কথা বলো। হ্যাঁ, হ্যালো বাবা জামিল, তুমি কেমন আছো? তোমার শরীরটা ভালো আছে তো? হ্যাঁ, ওই যে ভাইয়ার কাছে টাকা পাঠাইছি, টাকা পাইছেন? হ্যাঁ বাবা, টাকা পাইছি। বাবা বাবা তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ আমি ঠিক মতো খাই, যে একটু খাইলাম, গরু গোশতে ভাত খাইলাম। আম্মা ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে, তোমার মাও ভালো আছে। হ্যাঁ তোমার ভাই তো, হ্যাঁ যাই হোক, শোনো তোমার কথা কও বাবা। কোম্পানির মালিক অনেক ভালো। আব্বা আমার জন্য দোয়া করেন, আমি যেন ভালো টাকা পয়সা ইনকাম করতে পারি, ভালো কাজ যেন আরো করতে পারি। আচ্ছা আচ্ছা, শৈলের দিক খেয়াল রাখো, আর আমার কিন্তু ঘন ঘন ফোন দিও বাবা। হ্যাঁ হ্যাঁ আব্বা, আমি রাখতেছি, যে স্যারে ডাকে, কাজ করতে হইব, আমি পরে ফোন দেবো না, পরে ফোন দেবো না আমি। এই নে তোর ফোন। কি খারায় খারায় কি দাও? লজ্জা করে না? হ্যাঁ
তোর ছোট ভাই প্রবাসে থাইকে মাথার গাম পায়ে ফালাইয়া বাপের হাতে কত টাকা উঠায় দেয়, আর এই যে বুইরা দামরা বসে বসে খালি গিলতেছেন, আর এই যে পোসপাস করেন, তাই না? আসলে কথাই কয় গুয়ায় কাপড় নাই কিন্তু মাথায় টুপি ঠিকই আছে, যত সব। এখন বলেন আমি আপনার ছেলেকে ত্যায্য করব কিনা? খোকা, বাপ আমার, তুই এই কথাগুলো গোপন রেখেছিলি কেন? তুই মাঠে কাজ করে এত কষ্ট করে সেই টাকা তুই আমাকে দিয়েছিস তোর ছোট ভাই নাম করে, খোকা রে। আর আমি তোকে দিনের পর দিন কি অবহেলা করেছি, তুচ্ছ করেছি, ঘৃণা করেছি। তুই বাবা আমাকে ক্ষমা করে দে। চিচি বাবা, তুমি সব কি করছো? আমার কাছে ক্ষমা চেয়ে তুমি আমাকে ছোট করো না বাবা। জামিল তোমার আদরের ছোট সন্তান, তুমি ওকে কতটা আদর করতে, আমি ওকে কতটা ভালোবাসতাম বলো। আমি তোমাকে বলিনি তুমি কষ্ট পাবে, তাই তোমার কষ্ট তো আমি দেখতে পারবো না, আমার ছোট ভাইয়ের কষ্টটা আমি দেখতে পারবো না। এর জন্য আমি কাউকে এই বিষয়টা জানাই। বড় ছেলে হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে। হ্যাঁ হ্যাঁ, তুই দায়িত্ব পালন করেছিস। তুই যে কি দায়িত্ব পালন করেছিস তুই নিজেও জানিস না বাবা। তুই তো বাবার দায়িত্ব পালন করেছিস, বড় ভাই হিসেবে ছোট ভাইকে ভালো রাখার জন্য তুই নিজে পরিশ্রম করে সেই টাকা তুই আমাকে দিয়েছিস তোর ছোট ভাই নাম বলে। তুই যে কি করেছিস তুই নিজেও জানিস না। আমাকে তুই ক্ষমা করে দে বাবারে। তোর মতো ছেলে যদি প্রত্যেকটা ঘরে ঘরে হতো রে বাবা, কোন বাবা ভাই অসুখী হতো না। আমি দোয়া করি তুই বেঁচে থাক, তুই বেঁচে থাক আমার বাবা, আমার খোকা, আমার খোকা। উকিল সাহেব, আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাকে ক্ষমা করবেন। চাচা, বড় ছেলেরা সবসময় সংসারের জন্য যা কিছু করে নীরবেই করে। তারা সবসময় 7-5 সবকিছু ভেবে তারপরে করে, কারণ কি সংসারে কেউ যেন কষ্ট না পায়। একদিকে আপনি সম্পত্তি বিক্রি করে ছোট ছেলেকে দেশের বাইরে পাঠিয়েছিলেন, পাছে আপনি কোনো কষ্ট পান। আরেকদিকে আপনার ছোট ছেলে মানে নিজের ছোট ভাইটাও কষ্ট পাবে, সেদিকেও খেয়াল রেখেছে। চাচা, আপনি কোনো দুষ্টু গরু পাননি, একটা সোনার টুকরো পেয়েছেন। ঠিক আছে, আপনি যে সবকিছু বুঝতে পেরেছেন এটা আমার ভালো লেগেছে। যান, আপনার বাসায় যান। আচ্ছা ঠিক আছে উকিল সাহেব, আমি আসি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলো বাবা।